শুভ্র ভাইয়ের জন্য আজকে আমি তৈরি করব রায়তা সালাদ। হ্যাঁ, গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা রায়তা সালাদ। এই রায়তা সালাদ করার আগে চলুন একটু দেখে আসি এটা বানাতে কি কি উপকরণ লাগে। রায়তা সালাদ তৈরি করতে আমাদের লাগবে দই 1 বাটি, জিরা গুঁড়ো 1 টেবিল চামচ, কালো গোলমরিচ গুঁড়ো 1 টেবিল চামচ, পুদিনা পাতা বাটা 1 টেবিল চামচ, চিনি 3 টেবিল চামচ, বিট লবণ 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, সরিষার তেল 1 টেবিল চামচ, লেবুর রস 2 চা চামচ, শসা কুচি 1 কাপ, টমেটো কুচি 1 কাপ, পেঁয়াজ কুচি 1 কাপ, মরিচ কুচি 1 কাপের 4 ভাগের 1 ভাগ, ধনেপাতা কুচি আধা কাপ, লেটুস পাতা সাজানোর জন্য এবং লবণ স্বাদ মতো। গরমের মধ্যে বিরিয়ানির সাথে কিংবা এমনি এমনি রায়তা খুব মজা, তাই না? আপনি খেতে ভালোবাসেন? আমি অ্যাকচুয়ালি প্লেনে যখন ট্রাভেল করি তখন তো বিভিন্ন ড্রেসিং সালাদ থাকে, ওটা অ্যাকচুয়ালি খুব ভালো লাগে। আপনারটা আরো ভালো হবে হোপফুলি। আমরা এখন পরিবেশন করি। প্রিয় দর্শক, উপরে শুধু একটু ধনেপাতা দিয়ে সাজাবো। শুভ্রদার অনারে, আমাদের চির সবুজ শুভ্রদা। আমি 20 বছর আগে ওনাকে যা দেখেছি এখনও তাই দেখছি, কোনো চেঞ্জ নেই। ওনার অনারে স্বাস্থ্যসম্মত রায়তা সালাদ তৈরি হয়ে গেল। সবার সুবিধার জন্য চলুন এটার প্রণালীটা আর একবার দেখে আসি। প্রথমে দইয়ের মধ্যে জিরা গুঁড়ো, কালো গোলমরিচ গুঁড়ো, পুদিনা পাতা বাটা, চিনি, লবণ, বিট লবণ, রসুন বাটা, সরিষার তেল ও লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার আরেকটি বাটিতে শসা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ধনেপাতা কুচি, লবণ ও দই মিশ্রণ দিয়ে ভালো করে মিশিয়ে নিন। সবশেষে পাত্রে ঢেলে লেটুস পাতা ও ধনেপাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন রায়তা সালাদ।